আমরা নিলাম শুরু করছি 50 লক্ষ টাকার দান থেকে। 1 কোটি, 1 কোটি, 2 কোটি, 2 কোটি, 3 কোটি আমার বিট। 3 কোটি, ওয়াও। 10 কোটি। 10 কোটি। আর্চনাজি, আপনি তো শহরের অর্ধেক কিনে ফেলেছেন। আমাদের জন্য কিছু ছোট চুক্তি রেখে দিন। এই ব্যবসায়ীর কথা শুনে আর্চনার মুখে এক প্রাণঘাতী হাসি ফুটে উঠল। 50 কোটি। আরে ডেলিভারি বয়, পাগল হয়েছ নাকি? 60 কোটি কোথা থেকে আনবে? এটা নিলাম শিশুদের খেলা নয়। এখানে যা বলবে সেটা দিতে হবে। মুহূর্তের মধ্যেই অভিনব একটি চেক বই বের করল এবং 60 কোটির একটি চেক সই করতে শুরু করল। মনে হচ্ছে এই ডেলিভারি বয় জেলে যাওয়ার ইচ্ছে পোষণ করছে। দেখুন কিভাবে আরামে চেক সই করছে। মিস্টার ম্যানেজার, আপনাকে অবশ্যই ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করাতে হবে। সে যখন চেক লিখছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকিয়েছিল এবং সম্পূর্ণ হতভম্ব ছিল। এমনকি ব্যাংক ম্যানেজারও বিশ্বাস করতে পারছিল না কেন এই ডেলিভারি বয় অভিনব 3 কোটির জিনিস 60 কোটিতে কিনছে। আর সত্যি কি ওর অ্যাকাউন্টে 60 কোটি আছে কি না। 1 মিনিট। ম্যানেজার সঙ্গে সঙ্গে তার টিমকে ডাকলেন এবং চেকটি যাচাই করতে বললেন। কিন্তু যখন তার অভিনবের ব্যাংক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স শুনল 800 কোটি, তখন সবার মাথা ঘুরে গেল। গ্রুপের নাম কি? বিআর গ্রুপ। এই নিলাম এখানেই শেষ এবং 60 কোটির এই অমূল্য কার্পেট মিস্টার অভিনবের কাছে যাচ্ছে। মাইকে ম্যানেজার এই ঘোষণা করতেই সেখানে বসে থাকা সবাই চমকে গেল। অর্চনা কিছুতেই বুঝতে পারছিল না, যাকে সবাই অকেজো ভাবত সেই অভিনবের কাছে এত টাকা কিভাবে থাকতে পারে। সে ভাবনায় ডুবেছিল। তখনই তার ফোন বেজে উঠল। হ্যাঁ, টেল মি। সেই ইম্পোর্টেড কার্পেটটা গেছে? এই ডেলিভারি বয় অভিনব 60 কোটির বিট করেছে। মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে 5 কোটির জিনিস 60 কোটিতে কিনছে। আমি শপথ করে বলছি, ও এখান থেকে বের হতেই আমি ওকে বলবো, আমি ওকে ছাড়বো না। আর্চনাজি,